আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য একটা ডেজার্ট মিষ্টির আইটেম নিয়ে আসলাম। এটার নাম হলো গোলাপ জামুন। তো আমরা যা যা লাগবে আমি সব অলরেডি রেডি করে ফেলছি। তো এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, এখানে গুঁড়া দুধ হলো 200 গ্রাম, এবং হলো ফ্লাওয়ার হলো 60 গ্রাম, এবং সাথে হলো বেকিং পাউডার 10 গ্রাম। এখানে হলো বাটার এবং ঘি 10 গ্রাম 10 গ্রাম করে 20 গ্রাম। এখানে হলো 2টা ডিম। তো এগুলাই হলো আমার আজকের গোলাপ জামের সব আইটেম, কি কি দিয়ে তৈরি করব। তো আপনাদের সাথে আমি এটা শেয়ার করতেছি, আপনারা সবাই দেখতে থাকুন। এখন আমরা এই যে গুঁড়া দুধ আর এখানে হলো ফ্লাওয়ার আর বেকিং পাউডার একসাথে মিক্সড করে নিলাম। আমার শুকনো উপকরণগুলো করে এরকম করে সুন্দর করে দুটোটা একসাথে মিক্সড করে নিব। নেওয়ার পরে এখানে যে আমার 2টা ডিম আছে, 2টা ডিমের সাথে ডানো ক্রিম ইউজ করতে পারবেন। তো আজকে আমার কাছে ডানো ক্রিম নাই, সেই জন্য আমি এখানে দুধে ফুল ক্রিমটা দুধটা একটু বেশি করে ইউজ করেছি। আর এখানে আমি ডিমের সাথে আমি 1 চামচ চিনি মিক্সড করলাম, বেশি না, অল্প। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ডানো ক্রিম দিলে বেশি মজা হয়। তো এই দেখেন, এখন আমরা এই যে শুকনো উপকরণের সাথে এই যে বাটার আর ঘি আছে, এটা সুন্দর মতো মিক্সড করে নেব। দেখেন, তারপরে এটা সুন্দর মতো আমরা মেখে নিব। ভালো মতো মিক্সড করব, ঠিক আছে। তারপরে এখন আমরা এখানে এই যে আমাদের ডিমটা, এটা কম বেশি লাগতে পারে, এটা আপনারা বুঝে এখানে ইউজ করবেন। কারণ অনেক সময় ডিম 60 গ্রাম থাকে, অনেকটা ডিমে আবার 54 গ্রাম থাকতে পারে, সেই জন্য বুঝে শুনে এখানে অল্প অল্প করে মিক্সড করে নিতে হবে। এই দেখেন, আমি অল্প অল্প করে নিলাম। তো আমার অলরেডি 2টাই লেগে যাচ্ছে, আমার 2টাই লেগে যাবে। এই দেখেন আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এটা আমি একটু 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিব, দিয়ে তারপরে আমি সুন্দর মতো শেপ দিয়ে গোলাপ জামগুলো তৈরি করে ফেলবো। এখন আমরা শিরার জন্য নিব। তো 2 কেজি চিনি, সাথে 2 লিটার পানি। এই দেখেন আমার 10 মিনিট পরে আসলাম, দেখেন কেমন হয়েছে। দেখেন আমার টকগুলো। এখন আমি এগুলো ছোট ছোট করে এগুলো তৈরি করব। এরকম করে করে একদম ছোট। আমরা একটু দেখি কতটুকু আমাদের মেজারমেন্ট, একটু আপনাদের জন্য সুবিধা হবে, একটু মেজারমেন্ট দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, প্রায় 15 গ্রাম না, আমরা চাইব 10 গ্রাম নিতে, 10 গ্রাম নিতে চাইব, তাহলে একটু হবে, কারণ এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। তাই দেখেন আমরা 10 গ্রাম নেই, প্রায় 11-12 এরকম হয়ে যায়। তাই যাক, ঠিক আছে। দেখেন, এরকম করে করে আমি প্রতিটাকে 10 গ্রাম 10 গ্রাম করে নিব। তো আমার গোলাপ জাম অলরেডি আমি সুন্দর করে বল করে নিলাম, শেপ দিয়ে, গোলাপ জামের শেপ দিয়ে বল করে নিলাম। দেখেন, প্রতিটা কিন্তু আমার 10 থেকে 11 গ্রাম হয়েছে। তো এখানে আমার মোট 35টা গোলাপ জাম হয়েছে। এখন এগুলো আমি তেলের মাঝে অল্প হিটে দিলাম।
এখন হলো মালয় হিটে হচ্ছে। এখন আমি হলো গোলাপ জামগুলা দিয়ে দেব। গোলাপ জামগুলো দিয়ে দিলাম। এখন অল্প আছে, এগুলা ভাজা হবে। 35টা কিন্তু আমার গোলাপ জাম হয়েছে, ঠিক আছে। আমি যে রেসিপিতে করেছি এই রেসিপিতে 10, 11 এরকম 12 গ্রামে আপনার 35টা হবে। দেখুন এগুলো কীভাবে তেলের উপরে ভেসে গেছে। দেখেন কালারগুলো আস্তে আস্তে অলরেডি ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো আমি আরেকটু ব্রাউন কালার করব। কালারটা দেখতেছেন সুন্দর আস্তে আস্তে হয়ে গেল। এখন আমাদের দেখেন গোলাপ জামগুলা কালার চলে আসছে। তো এখন আমরা হলো শিরার মাঝে দিয়ে দিব। আমরা শিরার মাঝে ঢেলে দিচ্ছি। দেখেন শিরার মাঝে ঢেলে দিলাম। হলো জাফরান দেওয়া, কিন্তু আসলে এখন জাফরান তো আমার কাছে নাই, সেই জন্য আমি একটু অরেঞ্জ কালারটা একটু দিয়ে দিলাম। জাফরান না থাকার কারণে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম এখানে লাস্টে। কালারটা একদম জাফরানের মতো হয়েছে। এখন আমি এটা ডেকে দিয়ে দিব, দিয়ে 20 মিনিট 15 থেকে 20 মিনিট এটা জাল খাবে। হয়ে গেছে, এখন একটা নামিয়ে ফেলবো। দেখুন ফুলে কি বড় হয়েছে বলবো। দেখেন আমি 10 দিছি, দেওয়ার পরেও একদম কি বড় হয়েছে একদম মিষ্টি অলরেডি রেডি। দেখেন কি সুন্দর লাগতেছে দেখে। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম গোলাপ জামের মিষ্টি। আরও আমার রেসিপি দেখতে আমার সাথেই থাকুন।